পুরো শহর কাঁপছে এক রহস্যময় প্রাণীর আতঙ্কে। মধ্যরাত হলেই সে ছাদে শুয়ে থাকা ব্যক্তিদের উপর আক্রমণ করত। কিন্তু কি সেই প্রাণী আর দেখতে কেমন? 2001 সালের মে মাসে দিল্লির এক এলাকায় এক অদ্ভুত ঘটনা ঘটে। সেই সময় অনেক মানুষ রাত্রে বেলায় ছাদে ঘুমোতে যেত, আর রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষদের উপর এক রহস্যময় প্রাণী আক্রমণ করত। আর সেই প্রাণীটা অর্ধেক মানুষ অর্ধেক বানর, তাই তার নাম দেওয়া হয়েছিল মাঙ্কি ম্যান। আর যারা এই অদ্ভুত প্রাণীটিকে দেখেছেন তারা বলেছেন এটি প্রায় 4 ফুট লম্বা, বানরের মতো মুখ, কিন্তু শরীরটা মানুষের মতো। তার চোখগুলো লাল রঙের আর রাতের অন্ধকারে জ্বলজ্বল করে, আর হাতে ধাতব নখর যা দিয়ে সে আঁচড় কাটে মানুষের গায়ে। এক সপ্তাহের মধ্যে পুরো দিল্লি আতঙ্কে কাঁপতে শুরু করে। মিডিয়া এই খবরটিকে ব্যাপকভাবে কভার করতে শুরু করে। ওখানকার মানুষ এতটাই ভীত হয়ে পড়েছে, রাত্রে ছাদে ঘুমানো বন্ধ করে দেয়, অনেকে ছাদে পাহারা বসায়, কেউ কেউ আবার রাস্তায় দল বেঁধে হাতে লাঠি নিয়ে টহল দেয়। এই ঘটনার খবর পৌঁছে যায় পুলিশের কাছে, কিন্তু প্রথম থেকে পুলিশ এই ঘটনাকে এতটাও গুরুত্ব দেয়নি। কিন্তু পরের দিন আরো বেশি রিপোর্ট, তারপরের দিন আরো বেশি রিপোর্ট জমা হতে থাকে। দিল্লি পুলিশ এবার গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে। যারা এই প্রাণীটিকে দেখেছিল, মানে মাঙ্কি ম্যানকে, তাদের বর্ণনা অনুযায়ী একটি স্কেচ তৈরি করা হয়। এই অদ্ভুত প্রাণীটিকে 350 বারেরও বেশি দেখেছে বলে দাবি করে। এতে করে প্রায় 60 জনেরও বেশি মানুষ আহত হয়েছে। আর ভয় আর আতঙ্কে 2 জন মানুষ মনে করেছিল তাদের উপর আক্রমণ হয়েছে, তাই তারা পালাতে গিয়ে সিঁড়ি বা ছাদ থেকে পড়ে মারা যান। এই ঘটনায় আসল কোনো দানবের চেয়ে মানুষের ভয় এবং গুজবের কারণে বেশি ক্ষতি হয়েছে। আতঙ্কে মানুষ ভুল সিদ্ধান্ত নিয়েছিল। কি বলেন আপনি? আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফলো করতে আপনারা ভুলে যাচ্ছেন ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দেখার পর।